আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের যারা সংক্ষুব্ধ পরিবার অর্থাৎ শহীদ পরিবার রয়েছেন, আহত পরিবার রয়েছেন, তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা চলে এসেছেন সকাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা হবে এই রায়টি শোনার জন্য। আসলে তারা একটি দাবি এখানে করছেন, যেটি হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের সময় যেভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে, আসলে সেই হত্যাকাণ্ড সব ধরনের বর্বরতা নৃশংসতাকে হারিয়েছে এবং এই জন্যই তারা শেখ হাসিনা সহ যারা রয়েছেন আসামি তাদের কিন্তু সর্বোচ্চ যে শাস্তিটি রয়েছে ফাঁসির আদেশ সেটি কামনা করছেন। আমরা সকালবেলা এখানে কথা বলেছিলাম শহীদ মিরাজ যাত্রাবাড়িতে যিনি শহীদ হয়েছিলেন তার বাবার সাথে, তিনি এখানে এসেছিলেন এবং তিনি যেটি বলছেন যে তার সন্তানকে তিনি দেখতে পাচ্ছেন না, আজকে 15 মাস প্রায় হয়ে গেছে এবং তার সন্তানের যে লাশ তিনি কাঁধে বহন করেছেন সেই বেদনাটি কতটুকু এটি কেবল তিনি একমাত্র অনুধাবন করতে পারেন। সেক্ষেত্রে তিনি বলছেন যে এই যে কষ্টটি রয়েছে, এরকম কষ্ট কিন্তু জুলাই যে শহীদ পরিবারগুলো রয়েছে সেখানে সবারই, তাদেরকে সেই কষ্ট থেকে কিছুটা হলেও লাঘব দিবে শেখ হাসিনার বিরুদ্ধে যদি সর্বোচ্চ শাস্তির রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসে। আপনি দেখতে পাচ্ছেন আসলে আমার পেছনে কিন্তু অনেক শহীদ পরিবার এবং আহত যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গেটটি রয়েছে সেই গেটে এসে ভিড় করেছেন এবং তারা কিন্তু আমাদের সাথে কথা বলছেন, বিভিন্ন রকমের ফেস্টুন নিয়ে এসেছেন, প্লাকার্ড নিয়ে এসেছেন এবং সেখানে তারা বলছেন যে খুনের আইনে খুনের ফাঁসি নিষিদ্ধ হোক, মুজিববাদী, এরকম বিভিন্ন রকম স্লোগান কিন্তু আমরা তাদের কাছ থেকে দেখতে পাচ্ছি। ভারতের গুপ্তচর, স্বাধীনতার বিশ্বাসঘাতক দালাল বলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে তারা আখ্যা দিচ্ছেন। এরকমই সংক্ষুব্ধ পরিবারগুলোর বিভিন্ন রকমের কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে যারা রয়েছেন তারা বলছেন যে শেখ হাসিনা যেহেতু ভারতে পালিয়ে রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তার ক্যাবিনেটের আসাদুজ্জামান খান কামাল তিনিও ভারতে পালিয়ে রয়েছেন, সুতরাং তাদেরকে শুধু ফাঁসির রায়টি দিলেই হবে না, তাদেরকে দ্রুত দেশে এনে সেটা যে প্রক্রিয়ায় হোক, ইন্টারপোলের মাধ্যমে হোক কিংবা সরকারি তৎপরতা হয়, কূটনৈতিক তৎপরতা হয়, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে হয়, জাতিসংঘের মাধ্যমে হয়, যেভাবেই হয় তাদেরকে দেশে এনে যাতে এই যে ফাঁসির রায় কিংবা এই যে সর্বোচ্চ আদালত থেকে যে সর্বোচ্চ শাস্তিটুকুর বিধান নিশ্চিত করার জন্য যে ঘোষণাটি আজকে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, এটি যাতে বাস্তবায়ন করা হয় সেজন্য কিন্তু তারা বারবার চাপ দিচ্ছেন সরকারকে এবং সরকারের কাছে অনুরোধ করছেন। একই সাথে তারা বলছেন যে আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যেন এই রায়টুকু একদম প্রপারলি বাস্তবায়ন করে সেদিকে যাতে নজর রাখে এবং সেই ব্যাপারে যাতে সচেষ্ট থাকে সেই দৃষ্টিটিও কিন্তু আকর্ষণ করছেন জুলাই আহত এবং নিহত পরিবারের সদস্যরা। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট থেকে সর্বশেষ পরিস্থিতি।